ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আসেনি কোরআন। আল্লাহ বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে, ধারণ ক্ষমতা জমিনের শেষ। বড় বড় গাছ, বিল্ডিং যতগুলো জমিনের উপরে দাঁড়িয়ে আছে সবগুলো নিচের দিকে ডাকতে শুরু করবে, তার কারণ বহন করার ক্ষমতা নাই। ক্ষমতা খাইরে নিছেন কে? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যাদেরকে সেই সময় রাখবেন তারা চিৎকার মেরে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আই কি হয়ে গেল, কি হয়ে গেল, এ কি হয়ে গেল বুঝছেন তো? দুই নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর। কিয়ামত আছে না নাই? কথা বল না, কে আছে না নাই? যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, লোকেরা এসে প্রশ্ন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী আমার বলুন কিয়ামত কখন হবে? বুঝেননি? মানুষেরা প্রশ্ন করেছে, আল্লাহ কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সূরাতুল কিয়ামাহ। এসে বলল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? আল্লাহ জানিয়ে দিলেন নবী আমার তাদেরকে আপনি ঘোষণা দিয়ে বলুন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। এখন বুঝছেননি? কি বুঝছেন কোন? মৃত্যু যার যেদিন, কিয়ামত তার জন্য সেই দিন। বড় কিয়ামত দেখার তো আমাদের সুযোগ হই নাই না, আছে ফাইদা বারিকাল বাসার, যার চক্ষু যেদিন স্থমিত হবে। আর বড় কিয়ামত হওয়ার জন্য আল্লাহ ফয়সালা করেছেন, তিনি ডাক দিয়ে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সূরাতুন নাবা 30 পারার প্রথম নাম্বার সূরা। আল্লাহ বলেন নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। যখন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন তুমি কার্যক্রম শুরু করো, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার্যক্রম শুরু করবে। প্রথম নাম্বার, একটা ফু দেওয়ার সাথে সাথে এই ফুয়ের আওয়াজ এসে জমিনে ধাক্কা লাগবে। জমিনে ধাক্কা লাগার কারণে জমিন তখন আপন কম্পনে কম্পমানিত হবে। বলেন তো ঘূর্ণিঝড় হলে পরে বিল্ডিং জমিন কাঁপে কি কাঁপে না? দলিল আছে। এশার সালাত আদায় করতে গিয়ে কিংবা আপনি বেতেরের সালাত আদায় করতে গিয়ে নামাজের মধ্যে আপনি সূরাগুলো পড়েছেন, তার মধ্যে একটা সূরা পড়ছেন যার নাম হলো সূরাতুল জিলজাল। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আসেনি কোরআন। আল্লাহ বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে, ধারণ ক্ষমতা জমিনের শেষ। বড় বড় গাছ, বিল্ডিং যতগুলো জমিনের উপরে দাঁড়িয়ে আছে সবগুলো নিচের দিকে ডাকতে শুরু করবে, তার কারণ বহন করার ক্ষমতা নাই। ক্ষমতা খাইরে নিছেন কে? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যাদেরকে সেই সময় রাখবেন তারা চিৎকার মেরে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আই কি হয়ে গেল, কি হয়ে গেল, এ কি হয়ে গেল বুঝছেন তো? একটা উদাহরণ দিলে বুঝবেন।
বহু বছর আগে ফজরের নামাজে আসার সময়ে খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, পাগারের পানি, আমরা পাগার চিনি তো, আমরা কিশোরগঞ্জের ভাষাটা কি, প্রত্যেকদিনের ভাষাটা কি, আমরা পাগার, ডুবা যাকে বলা হয়। এই ডুবার পানি, অল্প পানি সবগুলো নড়াচড়া করছিল। কোথায় সুনামি হয়েছে, ধাক্কা বাংলাদেশের পানিও লড়ছে কি লড়ছে না, মনে আছে আপনারা? অল্প একটা ধাক্কার কারণে পানি নড়াচড়া। যদি আল্লাহ স্বয়ং পৃথিবী ধ্বংস করার জন্য আওয়াজ তুলে, তাহলে মানুষেরা কি বলতে পারে? সেদিন তো বলছিল মানুষেরা, এই রে কি হয়েছে রে, কি হয়েছে, পানি নড়াচড়া করে কেড়ে নি, বলছে না? কথা কোন কইছে না? আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা সেদিন বলবে হাই কি হয়ে গেল, কি হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর থেকে যারা চলে যায়, সেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। সেই মানুষগুলো যখন রবের কাছে যায়, রব দুনিয়ার জমিনে মানুষের জন্য জোরে বলুন তো ফায়সালা করছে কি করছে না? মৃত্যুর পরে মানুষ কোন জায়গায় আমরা রাখি? একটু জোরে কোন না, কোন জায়গায়? কবরে রাখি মৃত্যুর পরে আমরা। তাইলে এখন আসেন, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে একটা আওয়াজ দেওয়া হবে, তখন তারা ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে আসবে। কার কাছে? তার মানে কিছুটা বোঝা যায়, ইমানদার যারা মারা যায়, আল্লাহ তাদেরকে কবরের মধ্যে দেওয়ার পর এই কবরে আল্লাহ তারে ঘুম পাড়ায় দিবে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে পড়ছেন দলিল আছে নি? কথা কই আছে, জোরে কই না আছে? দলিলটা হইল কোরআনের দিলে, কোরআনের একটা দিল আছে না, আত্মা আছে না? আত্মাটার নাম যেন কি? সূরা ইয়াসিন। আল্লাহ কয় وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ